গেল ৫ আগস্ট শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকেই সড়কে দেখা নেই ট্রাফিক পুলিশের। রাস্তায় দেখা দেয় বিশৃঙ্খলা। বিভিন্ন স্থানে হামলার ভয়ে দায়িত্ব পালন থেকে বিরত থাকে পুলিশ সদস্যরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব কাঁধে তুলে নেয় শিক্ষার্থীরা। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ধীরে ধীরে কাজে যোগ দিতে শুরু করেন পুলিশ সদস্যরা। দুপুরে রাজধানীর সড়কে সীমিত পরিসরে দায়িত্ব নিতে শুরু করেন ট্রাফিক পুলিশ। গুলশান, বনানীসহ কয়েকটি মোড়ে যানজট নিরসনে কাজ করছেন তারা। প্রায় এক সপ্তাহ পর রাজপথে দেখা গেছে পুলিশ সদস্যদের। ট্রাফিকটা আসলে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, ঠিক আছে? তাদের দায়িত্বটা 100% তারা পালন করবে, এটা ছাত্ররা আসলে পারতেছে না। তো তারা আসলে আমার মনে হয় ভালো হবে, কারণ ছাত্ররা আর কতদিন রাস্তায় থাকবে। আজকের থেকে ইনশাল্লাহ যদি ট্রাফিক সার্জেন্ট প্রত্যেক মোড়ে মোড়ে দাঁড়ায়, আগের মতন এমন আমাদের কোনো আতঙ্ক থাকার কোনো আশঙ্কা নাই। ট্রাফিক ব্যবস্থা যাতে ফিরে আসে, আগামীকাল থেকে আমরা পুরো পোশাকে শুরু করবো আর কি, ইনশাল্লাহ। পুলিশের লোকবল বাড়ানো হলে দু একদিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানান গুলশান ট্রাফিক বিভাগের ডিসি। যেহেতু ছাত্ররা আছে, আমরা ছাত্ররা পুলিশ মিলেমিশে একসাথে কাজ করতে থাকবো। আমরা কালকে থেকে এটা আমাদের ডেভেলপমেন্টটা আমরা আরও বাড়িয়ে দেবো এবং গ্র্যাজুয়ালি যাতে আগামী 2-3 দিনের মতোই পরিস্থিতিটা একটা স্বাভাবিক পর্যায়ে আছে, আমাদের ফুল ফেজে আমরা আমাদের সেই ডেভেলপমেন্টে যাব। তবে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে আজও রাজধানীর বেশিরভাগ স্থানে শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।